কার্বোরেটরের ভিতরে যদি এমন ময়লা থাকে তাহলে বাইকে মাইলেজ ড্রপ করবে, বাইকে সঠিক টান পাবেন না, বাইকটা ভার ভার মনে হবে। তো কিভাবে কার্বোরেটর পরিষ্কার করবেন সাথেই থাকবেন, আমরা দেখাবো আজকে। তো ফার্স্টে কার্বোরেটরের বাইরের সাইডটা পরিষ্কার করে নিব। বাইরের সাইডে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে, মনে হচ্ছে কখনো পরিষ্কার করা হয় না এই কার্বোরেটরটা। তো ময়লাগুলো হয়েছে কি আস্তে আস্তে জমে জমে শক্ত হয়ে গেছে। তো আমরা ফার্স্টে অ্যান্টি রাশ দিয়ে একটু ভিজাই নেওয়ার পরে একটু ব্রাশ নিব, ব্রাশ নিয়ে ভালো করে ডলে ডলে যে আউটসাইড যে ময়লাগুলো নেই ময়লাগুলো পরিষ্কার করবো। মেন হচ্ছে অযত্নে এইসব প্রোডাক্ট নষ্ট হয়। তো যারা যত্ন করেন না বাইক, তাদের জন্য আজকের ভিডিওটা। সবসময় চেষ্টা করবেন বাইকের পার্টসগুলো যত্নে রাখার, বাইকটায় ওয়াশ করবেন, ফ্রেশ রাখবেন, এক কথায় পরিষ্কার রাখবেন। তো আউটসাইডটা আমরা আগে ভালো করে পরিষ্কার করে নিব। আর কার্বোরেটর পরিষ্কার করার সময় অবশ্যই একটা অ্যান্টি রাশ নেবেন, WD-40 অথবা কার্বোরেটর ক্লিনার নেবেন। তো আউটসাইডটা ডলার পরে আমরা কার্বোরেটর যেটাতে ক্লিন করতেছি, এক কথায় এই WD-40 দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার ভিতর সাইডটা দেখব, দেখেন কি অবস্থা, মানে কখনোই পরিষ্কার করা হয় না, যার জন্য এই ময়লাগুলো এইভাবে আটকায় আছে। তো ভিতরে কি অবস্থা দেখাচ্ছি, কতটা ময়লার ভিতরে। বাইকের মাইলেজ খুবই বাজে, তো বাইকে সঠিক টানও পায় না। তো পাবে কি করে, এইরকম ময়লা থাকলে তো আসলে মাইলেজ পাওয়ার প্রশ্নই আসে না। তো কী পরিমাণ ময়লা, মেন হচ্ছে যারা এই ধুলাবালির অঞ্চল দিয়ে বাইকগুলো চালান তাদের বাইকগুলো নিয়ে এই অবস্থা বেশি হয়, বিশেষ করে ইট খোলার সাইড দিয়ে বেশি বাইক চালানো হইলে। দেখেন কি পরিমাণ ময়লা। তো ভিতর সাইডটা ভালো করে পরিষ্কার করতে হবে। চেষ্টা করবেন যদি এইরকম ধুলাবালি অঞ্চল দিয়ে বাইক চালান, 8 থেকে 10,000 কিলোমিটার চলার পর কার্বোরেটরটা ক্লিন করবেন। যদি মাইলেজ ড্রপ করে সেই ক্ষেত্রে ক্লিন করবেন। তো আমরা ভালো করে এটা ক্লিন করব। তো আমরা এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করতেছিলাম, এর ভিতরে কার্বোরেটরটা ক্লিন করে দেই। তো চেষ্টা করি আমরা এইভাবে সুন্দর করে কাজ করার। তো ভিতরের অবস্থাও দেখেন, জেট পিন, ফ্লুইড পিন সবই ময়লা আটকায় আছে। তো সবই আমরা পরিষ্কার করে দিব। তো যারা সার্ভিস করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, অথবা ফেসবুকে RZ বাইক সার্ভিস লিখলেই চলে আসবে সার্ভিস সেন্টারটা। এটা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা, এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওহাটা। তো জেট পিনটা দেখবো, জেট পিনটাও আটকায় আছে, ছিদ্রগুলো আটকায় আছে। তো এই ছিদ্রগুলো ভালো করে পরিষ্কার করে দিব, ইনশাল্লাহ আশা করি আগের মতন পারফরমেন্স পাওয়া যাবে। তো এরপরে আমরা কার্বোরেটর পিস্টনটাও দেখব। পিস্টনের উপর সাইড দিয়েও ময়লা জমে গেছে, প্রচুর ময়লা। তো এই কার্বোরেটর এইসব ক্ষেত্রে হয় কি, যে এইসব ক্ষেত্রে কিছুদিন পরে এই কার্বোরেটরগুলো বাতিল হয়ে যায় যদি পরিষ্কার না করে নেন। তো যখনই কার্বোরেটরে ট্রাবল দেবে, মেন কথায় বাইকে মাইলেজ ট্রাবল দেবে, টানে ট্রাবল দেবে, কার্বোরেটরটা পরিষ্কার করে নেবেন। কার্বোরেটর পিস্টনটা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, এখনও বাতিল হয় নাই, চালাইতে পারবে, কিন্তু ভালো স্পট পড়ে গেছে। তো কার্বোরেটরের সিলিন্ডারের ভিতরটাও দেখবো। মেন হচ্ছে এইসব ক্ষেত্রে অনেকে পিস্টন পাল্টাই নেন, পিস্টন পাল্টাইলেও কিন্তু কাজ হয় না, কারণ এই যে সিলিন্ডারে স্পট চলে আসছে, অলরেডি একটা ধার ভাব চলে আসছে। তো ভালো করে অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করে দিলে আশা করি অনেকটাই বেটার পারফরমেন্স পাবে আগের থেকে। তো ফুল কার্বোরেটরের ভিতর সাইডটা ব্রাশ দিয়ে আগে ঘষে নিচ্ছি, যে ময়লাগুলো ছিল ময়লাগুলো ঘষে ময়লাগুলো পরিষ্কার করব। আর অ্যান্টিরাশ প্রয়োজন এই জন্যই, যে ময়লাগুলো সঠিকভাবে বের করতে হলে অবশ্যই অ্যান্টিরাশ অথবা কার্বোরেটর ক্লিনার ইউজ করতে হবে, না হলে কিন্তু সঠিকভাবে পরিষ্কার হবে না। তো পরিষ্কার করা হয়ে গেলে হাওয়া দিয়ে, যে অ্যান্টিরাশটা ইউজ করছি এর যেন কোনো পরিমাণ ভিতরে না থাকে, যার জন্য আমরা হাওয়া দিয়ে বের করে দিই। এছাড়াও কার্বোরেটরের বাদবাকি যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশ সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে অ্যান্টিরাশ দিয়ে এইভাবে ক্লিন করে দিই। তো খুব যত্ন সহকারে কাজগুলো করা হয়। যারা সার্ভিস করাতে চান অবশ্যই আসতে পারেন। তো জেট পিনটা মেন হচ্ছে জেট পিনটার ছিদ্রগুলানের উপরে একটু ময়লা ছিল, যার জন্য সঠিকভাবে ফুয়েলটা পাস করতে পারতো না। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ক্লিন করা হচ্ছে এবং হাওয়া দিয়ে লিকুইডটা ভালো করে বের করে দেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা পার্টসে এইভাবে ক্লিন করা হবে। ক্লিন করার পরে হাওয়া মেরে শুকায় নেওয়া হবে এক কথায়, যাতে ভিতরে কোনো লিকুইড না থাকে। তো যারাই সার্ভিস করাবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর আমাদের ভিডিওগুলো যারা দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো। আপনাদের উৎসাহ পাইলে আমরা এইভাবে ভিডিও বানিয়ে দিতে পারবো। তো আশা করি পছন্দ হবে।